হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও। আর এখন সময় সকাল 9টা। আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। আর আজকে আমার উঠতে এতটাই দেরি হয়ে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখনই আমি ঘুম থেকে উঠলাম। আর যেহেতু শ্যাম্পু করেছিলাম গতকাল, চুলটা একটু ভালো করে বেঁধে না নিলে না গরমের চোখে মুখে এসে পড়ে। তো সকালবেলা ঘুম দিয়ে উঠেই একটা টঙের ওপর খোপা করে নিলাম, নিয়ে এইবার আমি কাজে হাত লাগাবো। না হলে না এই গরমকালে চোখে মুখে চুল পড়লে ভীষণ অসুবিধা হয়। আর আজকে এতটাই দেরি হয়ে গেছে, জানি না কী করে তাড়াতাড়ি কাজগুলো শেষ করব। এমনিতেই খুব গরম পড়ে গেছে। আর দেখো কী পরিমাণে বাইরে রোদ্দুর উঠে গেছে, মানে এতটাই আজকে দেরি হয়ে গেছে। কিন্তু 9টা বাজে এখন, তাও সময়ের মধ্যে আমাকে কাজগুলো শেষ করতে হবে। আর দেখো বাইরে এটা কী পরিমাণে রোদ্দুর। তো তারপর আমি বাসন টাসন নিয়ে, জামা কাপড় বলতে গিয়েছিলাম, বাসন টাসন নিয়ে আমি চলে গেলাম সোজা কলপারে। গ্যাসের ওপরে ছিল কড়াই হাঁড়িটা, আর এই ঘরে ছিল গামলাটা। তো যাই হোক, নিয়ে কলপারে চলে গেলাম। আর আজকে এইটুকুনি বাসন, বেশি বাসন নেই, কারণ সন্ধ্যেবেলা গতকাল বাসন মেজে রেখেছিলাম বলে চায়ের বাসন টাসনগুলো, আর এইটুকু শুধু খাওয়ার বাসন। তো যাই হোক, তো আমি গিয়ে বাসনটা মেজে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো। আজকে এতটাই বেলা হয়ে গেছে, মানে কোনটা ছেড়ে কোনটা করব কিছু বুঝতেই পারছি না। ছেলে পড়তে চলে গিয়েছিল, তখন একবার উঠেছিলাম, তারপর কেন জানি না খুব ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছি। আর তারপর জাগনাই পাইনি, মানে কেউ ডেকে দেওয়ারও ছিল না, আর ফোনে অ্যালার্ম লাগানো ছিল না। তো যাই হোক, বাসন তো মাজা প্রায় শেষের দিকে, আর অল্প যেহেতু বাসনটা মেজে নিই। বাসনটা মেজে তারপরে দেখি তারপর কী করি ঘরে গিয়ে। আগে ভাবছি নাইটিটা চেঞ্জ করে আগে ভাত বসিয়ে দেবো, তারপর ওদিকে ভাত হবে, আর এদিকে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব। তো যাই হোক, বাসনটা মাজা হয়ে গেল। এবার আমি একটু হাত মুখটা ধুয়ে ঘরে চলে যাব। তারপরে এসে ব্রাশ করে আমি বাসি নাইটিটা চেঞ্জ করব। তো চলো আমি বাসনগুলো ঘরে রেখে আসি। আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, সেই কথাটা আমি আবারও বলছি, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি একটা লাইক করে কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমি ভীষণ 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 ভালোবাসি। তো আমাকে তোমরা যারা সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে সাপোর্ট করব, সুন্দর সুন্দর কমেন্ট করব। তো যাই হোক, এদিকে তো বাসন মেজে নিয়েছি, তারপর বাসি নাইটিটা চেঞ্জ করে আগে চলে এলাম কাঠের উনুনের পাড়ে। এসে ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতেও তো টাইম লাগবে। আর ছেলে পড়ে আসবে, ছেলের তো খিদে পেয়ে যাবে, মেয়ে ঘুম দিয়ে উঠে যাবে, মেয়েরও খিদে পেয়ে যাবে। তো আগে আমি যার জন্য ভাত বসিয়ে দিলাম। ভাত হলেও দেখবে ডিম ভাজা, আলু ভাজা, না হলে কিছু একটা দিয়ে ঠিক খাওয়া হয়ে যায়। তো ওদিকে তো ভাত বসিয়ে দিলাম। আর আজকে একটু খাটের তলাটাও পরিষ্কার করে নিলাম। খাটের তলাতে না খুব নোংরা হয়, মানে একদিন দুদিন বাদে বাদে ঝাড় দিই, তারপরেও এত নোংরা বেরিয়ে যায়। তো যাই হোক, ঝাঁট আমি একটু কমই দিই, মেয়ে বেশি দেয় যেহেতু। তো আমি যখন দিই খাটের তলা পুরো পরিষ্কার করি, আমি ঝাড় দিই। তো ওদিকে তো ভাত হচ্ছে, আর এদিকে আমি ঘরটা ঝাড় দিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে নিই। আর আজকে কি রান্না হবে জানো? আজকে রান্না হবে আম দিয়ে টকের ডাল, আর রান্না হবে বাটা মাছ। হ্যাঁ, বাটা মাছ আমাদের পুকুর থেকেই ধরেছে। তো ওই বাটা মাছটা এখনও কাটতে হবে। আজকে দেখো কত বেলা হয়ে যায় আমার কাজ করতে করতে, কে জানে। সেটা করছি তো, একটুকু থামিনি, কন্টিনিউ কাজ করেই যাচ্ছি। তো যাই হোক, ঘরটার তো ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে ভাতও প্রায় ফুটে এসেছে, কারণ কাঠের জালে বেশি করে কাঠ ঢুকিয়ে এসেছি, কাঠটাও বেশ ফুটে উঠেছে। তো এইদিকে তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়ে যাই উনুন পাড়ে।
গিয়ে ডাল বসিয়ে এসেছিলাম, কারণ ভাত আমার হয়ে গিয়েছিল, ভাতের হাঁড়ি উপর করে ঘরে রেখে এসেছি। আর এইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর ডাল বসিয়ে কিন্তু আমি ঘর বারান্দাটাও মুছে নিয়েছি। ঘর বারান্দা মোছাটা আমি স্কিপ করে গেছি, কারণ তখন আমি অন্য একটা কি কাজ করছিলাম, তার জন্য ঘর বারান্দাটা মোছা তোমাদেরকে আজকে আর দেখাইনি। তো এইদিকে তো ডালও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি আমগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা ফোড়ন দেব, তাহলেই আমার ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমি ডালটা রান্না করে তারপর যাব মাছ কাটতে। তো মাছগুলো কাটতে অনেক টাইম লাগবে, কারণ অনেকগুলো ছোট ছোট মাছ। তো যাই হোক, ডালটা তো আমি ঢেলে নিয়েছি। আর এদিকে ডালটা মানে ঘরে এনে ঢেলেছি, বাইরে রান্না করেছি, আর ঘরে এনে ডালটাকে আমি ঢেলে নিয়েছি। দেখো ডাল রান্না হয়ে গেল। আর এই যে এই মাছগুলোই ধরেছিল। তো এখন এই মাছগুলোকে আমি কাটবো, তোমরা সঙ্গে থাকো, আমি মাছগুলো কেটে নিই। न्याहुल को बोले यही बेला मै छन् के गर्दै होली हिडीमा बसेर के कुरा गर्दै हो, कहिले हाँस्दी हो कहिले रोदी हो, मलाई नै सम्झेर मलाई नै सम्झेर। छङछङै बग्ने खहरे खोला, अब त छोरा कुद्ने भोला। सँगसँगै बग्ने खहरे खोला, अब त छोरा कुद्ने भोला। दिनभरि खेल्दो हो मलाई नै भुल्दो हो। তো মাছগুলো তো আমি কেটে নিয়েছি, তোমরা দেখলেই। আর এতগুলো মাছ কাটতে আমার কত সময় লেগে গেল। আর যেহেতু জ্যান্ত মাছ কাটতে আরও একটু বেশি টাইম লাগে, তো মাছগুলোকে কেটে কলপারে সোজা নিয়ে চলে এসেছি। আর খুব ভালো করে পরিষ্কার করে আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই মাছটা আজকে রান্না হবে একদম পাতলা ঝোল, ঝিঙে পটল আর আলু দিয়ে। আর সবজিও খুব একটা বেশি নেই, অল্প আছে, তাই দিয়েই করব। এই যে আলু, একটা ঝিঙে আর দুটো পটল কেটে নিয়েছি। আর এদিকে মাছ আমি নুন হলুদ মাখিয়ে ভেজেও নিয়েছি। আগে কিছুটা ভেজে তুলেছি, তারপরে এই যে আবার দিয়ে দিচ্ছি। তো দেখো আমি মাছগুলোকে খুব বেশি করে আজকে ভাজবো না, যেহেতু জ্যান্ত মাছ আর পাতলা ঝোল হবে, তার জন্য অল্প অল্পই ভেজে তুলে রাখলাম। আর বাইরে দিয়ে দেখো আমার গ্যাসের ওপরে কি পরিমাণে রোদ্দুর পড়েছে। তো মাছটা গ্যাসে ভেজে আবার আমি কাঠের জালে চলে এলাম। কাঠের উনুনে অল্প তেল দিয়ে এই যে আমি হচ্ছে গিয়ে সবজি, আলু পটল আর হচ্ছে ঝিঙে, এইগুলো একটু কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি জল দিয়ে দেব। খুব বেশি ভাজবো না, যেহেতু একদম পাতলা ঝোল করব। তো ওদিকে ওটা সবজিটা কষিয়ে আমি কিন্তু জল দিয়ে ঢেকে রেখে আবার ঘরে চলে এসেছি। এসে জিরে গোলমরিচ বেটে নিচ্ছি। হ্যাঁ, আজকে মাছের ঝোলটা শুধু জিরে গোলমরিচ বাটা দিয়েই হবে। আর দেখো আমি যে দিনে কতবার ঘর আর বাইরে করি ধারণার বাইরে। আমি সারাদিন একবার কাঠের উনুনের ওখানে, একবার ঘরে গ্যাসের ওখানে, আর একবার কলপারে। সারাদিন আমাকে এইভাবেই আমার টাইম কেটে যায়। আর এদিকে দেখো এসে দেখি মাছের ঝোলটার কি অবস্থা। দাঁড়াও খুলে দেখি, তোমরাও দেখো আমিও দেখি। হ্যাঁ, এই যে মাছের ঝোলের আলু দেখি সেদ্ধ হয়েছে নাকি।
তো হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি মাছের ঝোলটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা জিরে মরিচ বাটা। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে আমি তরকারির মাছের ঝোলটাকে ঢেলে নিলাম। তো ফাইনালি আমার মাছের ঝোল, টমেটো ডাল, ভাত সব কিছুই রান্না হয়ে গেছে। আর এখন দেখো 9টায় উঠেছি আর এখন বাজে 12:30। মানে কত তাড়াতাড়ি আমি সব কাজ কমপ্লিট করে ফেললাম দেখো। তো এই হচ্ছে আজকের দিনের কাজ বাজ তাড়াতাড়ি করে। তো এবার স্নান টান করে নিয়েছি, নিয়ে আমি খেতেও বসে পড়েছি। কিন্তু খেয়েছি কিন্তু 12:30টায় না, এখন কিন্তু 2টো বাজে। তো কাজ বাজ সমস্ত কিছু আমার 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে।